আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে সিপিএ গ্রিপের ২ নম্বর পার্ট। আজকের এই পার্টে আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে হচ্ছে আপনার প্রোফাইলটি 100% সেটআপ করবেন। আমি আমার প্রথম পার্টে দেখিয়েছি আপনারা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে ভেরিফাইড করবেন। আজকে আমি দেখাবো আপনাদেরকে প্রোফাইল সেটআপ। আপনি আজকে এই ভিডিও যদি দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনারা 100% প্রোফাইলটা সেটআপ করতে পারবেন এবং আপনারা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে ডিসেবল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আপনি যদি 100% সেটআপ না করে কাজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যারা সিপিএ অফার্স নিয়ে কাজ করতে চাচ্ছেন, সিপিএ মার্কেটিং করতে যাচ্ছেন, তাদের যে কয়েকটি অ্যাকাউন্টের প্রয়োজন হয় সেটা সিপিএ বিল্ড, অ্যাডমিন এবং সিপিএ গ্রিপ। তো এই তিনটি সাইটে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন আমি তিনটি সাইটের অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি, ইজিলিভাবে আপনাদের সাথে তুলে ধরছি। তো আমি হচ্ছে সিপিএ বিল্ড এবং অ্যাডমিনে আপনার কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন আমি এই দুইটি ভিডিওর লিঙ্ক আমি আই বাটন এবং হচ্ছে যে ইন বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এবং আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দুইটি ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটি দেখে আপনারা আবেদন করবেন। ইনশাল্লাহ আপনারা ইনস্ট্যান্টভাবে আপনারা হচ্ছে যে অ্যাপ্রুভ পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করবো, যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা দেখুন, আমি হচ্ছে আমার সিপিএ গ্রিপ অর্থাৎ হচ্ছে আমি আমার ড্যাশবোর্ডে রয়েছে সিপিএ গ্রিপ ওয়েবসাইটটি। তো এখানে আসার পর এখানে দেখুন এই যে পেমেন্ট একটা সেন্টার এবং অ্যাকাউন্ট, এখানে ড্যাশবোর্ডে থাকা অবস্থায় আপনি নিচে আসবেন। নিচে আসার পর দেখুন এখানে হচ্ছে একটি অ্যাকাউন্ট নোটিশ দেওয়া রয়েছে। আমাদের এই দুটি নোটিশ কী করতে হবে, আমরা যদি তুলে দিই তাহলে আমাদের অ্যাকাউন্টটি 100% কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ প্রোফাইল সেটআপটি 100% হয়ে যাবে। তো আপনার এই দুটি নোটিশ কি দূর করার জন্য আপনার কী করতে হবে, অর্থাৎ সেখানে অ্যাকাউন্ট সেটিং নামে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে আসবে। আসার পরে এখানে দেখুন আপনি দুটি অপশান পাবেন, অর্থাৎ দেখুন এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দুটি অপশান। ওকে, এখানে দুটি অপশান পাবেন, পাওয়ার পর এখানে দেখুন ফাইল W8, আপনার ভুল করবেন না কোনো সময় সিলেক্ট করতে। এখানে দেখুন ইন্টারন্যাশনাল এবং এখানে রয়েছে ফাইল W9 USA, ঠিক আছে। তো আমরা প্রথমটি হচ্ছে সিলেক্ট করব, অর্থাৎ হচ্ছে ইন্টারন্যাশনাল সিলেক্ট করব। তো আমি ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দেওয়ার পর এরকম একটি ফর্ম চলে আসবে। তো আমাদের দেখুন এখানে কিন্তু এই ফর্মটা আমাদের কী করতে হবে, কমপ্লিট করতে হবে, তাহলে আমাদের 100% হচ্ছে যে আমাদের প্রোফাইলটা হয়ে যাবে, ঠিক আছে। এবং আমাদের অ্যাকাউন্ট সেটিং অর্থাৎ পেমেন্টটা আমরা সেন্টার যদি অ্যাড করে দিই তাহলে আমাদের অ্যাকাউন্টের সেটিং হয়ে যাবে। এই ফর্মটা পূরণ করতে আপনারা কোনো সময় ভুল করবেন না, যদি ভুল করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টে কিন্তু সাসপেন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো কোনো সময় ভুল করবেন না। তো প্রথমে এখানে দেখুন যে এখানে দেখুন এই যে আমার নাম রয়েছে, প্রথমে আপনাদেরকে আমি একটু মার্ক করে দেখাইতেছি প্রথমে, ফার্স্ট টাইমে পূর্ণ না করে, কারণ এখানেই অনেকে ভুল করে থাকে এবং তাদের অ্যাকাউন্টটি হচ্ছে সাসপেন্ড হয়ে যায়। তো এখানে দেখুন আপনার নাম এখানে দেওয়া থাকবে, সমস্যা নেই। এরপর আপনার কান্ট্রি এখানে সিলেক্ট করে দেবেন। এরপর এখানে দেখুন আপনার হচ্ছে অ্যাড্রেস রয়েছে, এখানে অ্যাড্রেস এবং সিটি টাউন রয়েছে, এখানে আপনার স্টেট রয়েছে, এরপর হচ্ছে পোস্ট কোড রয়েছে, দেখুন এখানে হচ্ছে যে কান্ট্রি রয়েছে, মেলিং অ্যাড্রেস। তো মেলিং অ্যাড্রেস কোনটা, মেলিং অ্যাড্রেসের যে উপরে আমরা এটা কপি করে এখানে দিয়ে দেবো। এরপর হচ্ছে সিটি, দেখুন সিটি রয়েছে, এখানে সিটি দিতে হবে। স্টেট অর্থাৎ জেলা দিয়ে দেবেন, এখানে আপনার জিপ কোডটা এখানে দিয়ে দেবেন। এখান থেকে আসবেন, এখানে দেখুন কয়টি অপশান রয়েছে, তিনটি অপশান রয়েছে। এখানে দেখুন টেক্সট ফেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, তো আমরা এখানে হচ্ছে NA করে দেবো। আচ্ছা, আমি ফর্মটি আপনাদের কমপ্লিট করে দেখাবো। এরপর 6 নাম্বার যেটা অপশানাল, এটি দিলেও হয় না দিলেও হয়। এরপরে আপনি কী পাবেন, এরপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন যে ডেট অফ বার্থ, আমাদের এখানে ডেট অফ বার্থটি দিয়ে দিতে হবে। তো আমি এখন এই ফর্মটি আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো, ঠিক আছে। তো এখানে আমি কি দেবো, সিটি, আমি এখানে বাংলাদেশটা দিয়ে দেবো। তো আমি এখানে বাংলাদেশ দিচ্ছি, দেখুন এখানে বাংলাদেশ আসছে। তো আমি এখানে জাস্ট বাংলাদেশে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচে আসবো, নিচে আসার পর এখানে দেখুন এই যে কী রয়েছে, এখানে রয়েছে যে মেলিং অ্যাড্রেস, ঠিক আছে। মেলিং অ্যাড্রেস দেওয়ার জন্য আপনি কী করবেন, এখান থেকে হচ্ছে আপনি এটি কপি করবেন, ঠিক আছে, পুরোটা কপি করবেন। কপি করার পর আপনার জাস্ট এখানে আসবেন, আসার পর এখানে মেলিং যে অ্যাড্রেসটা রয়েছে আপনি এখানে জাস্ট কী করবেন, পেস্ট করে দেবেন, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর আপনি একটু নিচে আসবেন, নিচে আসার পর আপনি এখানে সিটি পাবেন। তো আপনি সিটিটা এখানে দিয়ে দেবেন, এখানে সিটিটা দেবেন রাজশাহী, ঠিক আছে। এরপরে আপনার স্টেট এখানে আপনি ডবল ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটি কপি করে নেবেন। কপি করার পর আপনার স্টেটের জায়গাতে আপনি এখানে জেলার নামটা দিয়ে দেবেন। আমি এখানে জেলার নামটা দিয়ে দিলাম। আমার এখানে দেখুন জিপ কোডটি কি 62, এখানে তো এখানে আপনার জিপ কোডটি রয়েছে, আপনি এখানে জাস্ট এই জিপ কোডটি আপনার কপি করে নেবেন, ঠিক আছে। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন। এরপর নিচে আসবেন, নিচে আসার পর দেখুন আপনার এটি সিলেক্ট করা থাকবে, আপনি NA করে দেবেন, ঠিক আছে। NA করে দেওয়ার পর এখানে আপনি নিচে আসবেন, নিচে আসার পর দেখুন এখানে পাবেন ডেট অফ বার্থ। তো এখানে ডেট অফ বার্থ আপনার রিয়ালি দিয়ে দেবেন, আপনার ভোটার ID কার্ড অনুসারে দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখুন আমি এখানে হচ্ছে যে আমার যেহেতু প্রথমে দিবেন হচ্ছে, আমি প্রথমে দিয়ে দিলাম হচ্ছে যে আমি প্রথমে দিলাম হচ্ছে ডে, তারপর দিব হচ্ছে মাস, আমি হচ্ছে যে মাস দিয়ে দিলাম। এরপর হচ্ছে 1998, ঠিক আছে। তো আমি 1998 এখন দিয়ে দেবো, ওকে। তো এরপর আপনি একটু নিচে আসবেন, নিচে আসার পর আরেকটু অপশান পাবেন, দেখুন এখানে যে অপশানটা রয়েছে হচ্ছে ইনকাম ট্যাক্স, অর্থাৎ হচ্ছে যে
ইনকার ট্যাপসের এখানে আপনার নামটি দিয়ে দিবেন, অর্থাৎ হচ্ছে যে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। দেখুন আপনার নামটি আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে রয়েছে আপনারা ঠিক সেভাবে দেবেন, কোনো রকম ব্যতিক্রম করবেন না। আমি স্পেস দিলাম, স্পেস দেওয়ার পর আমার নামটা দেখুন এখানে কমপ্লিট। তো এরপরে আপনি নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন অনেকগুলো হচ্ছে অপশান রয়েছে। এখানে চাইলে আপনি এখানে দিয়ে দিতে পারেন, এখানে যে কথাটি বলছে তারা প্যারাগ্রাফ, তো আপনি এখানে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানেও আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে হচ্ছে আমাদের এই যেই খালি ঘরটা রয়েছে এগুলো পূরণ করার কোনো প্রয়োজন নেই, সরাসরি আপনি নিচে চলে আসবেন, ঠিক আছে। তো আপনি নিচে চলে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন এই যে সিগনেচার অফ বেনিফিশিয়াল অনার, তো এখানে আপনার সিগনেচারটা দিয়ে দেবেন। আপনার সিগনেচার হচ্ছে যে এখানে আপনার সিগনেচার, আপনার নামটা এখানে দিয়ে দেবেন, অর্থাৎ আপনার সিগনেচার বলতে এখানে নাম বোঝানো হয়েছে, তো আপনার এখানে নামটা দিয়ে দিবেন। তো আমি অবশ্যই আমার নামটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন উজ্জ্বল হুসাইন, ওকে। তো আমি উজ্জ্বল হুসাইন দিয়ে দিলাম, ওকে উজ্জ্বল হুসাইন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন হচ্ছে ডেট অফ, এখানে আর কিছু কোনো সেলফাই রয়েছে, এখানে সেলফাই থাকবে। এরপর হচ্ছে এখানে দেখুন সেভ যে অপশানটা রয়েছে এখানে আপনি সেভ করে দিতে পারবেন, কিন্তু তার আগে যেহেতু এটি খুবই গুরুত্বপূর্ণ সেহেতু আমার কাজ কী হবে, সর্বপ্রথম আমাদের এটা চেক দিতে হবে, ঠিক আছে। মানে আমাদের এখানে কোনো ভুল হয়েছে কিনা এখানে দেখতে হবে, ঠিক আছে। আপনার এখানে ইনফরমেশনটা এখানে দেখুন আমার পিটা একটু বড় হাতে রয়েছে, আমি একটু ছোটো হাতে দিয়ে দিব পিটা, ঠিক আছে। ওকে দিয়ে দিলাম। তো এখানে আপনাদেরকে আমি আবার একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি, আপনারা কোনো সময় ভুল করবেন না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি এখানে ভুল করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হয়ে যাবে, হ্যাঁ। তো কোনো সময় ভুল করবেন না। এখানে আপনার সর্বপ্রথম যে নামটা রয়েছে দেখুন, এখানে যে নামটা রয়েছে আপনার হচ্ছে কোম্পানির নাম, ঠিক আছে। ওনার কোম্পানির যে ওয়েবসাইট যে নামটা দিয়েছিলেন এটি ন্যাশন আইটি লিমিটেড নাম দেওয়া রয়েছে। এখানে আমার কান্ট্রি বাংলাদেশ, আপনি যে দেশের হয়ে থাকেন না কেন আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আপনি সেই দেশটা দিয়ে দেবেন। এরপরে আপনার হচ্ছে যে অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন এখানে, ঠিক আছে। তো এরপরে এখানে আপনার সিটি দিয়ে দেবেন, এখানে হচ্ছে আপনার স্টেট অর্থাৎ হচ্ছে জেলাটা দিয়ে দেবেন। এরপর পোস্ট কোডটা আপনাদের দিয়ে দেবেন, দেখুন আমার 62টি এখানে দিয়ে দিয়েছি। এরপর এই যে এখানে আবার কান্ট্রি দেওয়া রয়েছে আপনি এখানে কান্ট্রি দিয়ে দেবেন, ঠিক আছে। তো এরপর এখানে মেলিং অ্যাড্রেস, অর্থাৎ হচ্ছে দেখুন উপরে যে আপনার যে অ্যাড্রেসটা রয়েছে এখানে সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন। দেখুন আমার এখানে দুর্গাপুর, ঠিক আছে, ওকে ঠিক আছে। এখানে তাহিরপুর, তো আমার এখানে কিন্তু পিটা বড় হাতে রয়েছে, আমি ছোটো হাতে দিয়ে দেবো। এরপর এখানে দেখুন আপনার হচ্ছে যে সিটি রয়েছে আপনি এখানে সিটিটা দিয়ে দেবেন, সিটি টাউন রাজশাহী আমি দিয়ে দিয়েছি। এবার স্টেট দিয়ে দিয়েছি, এবং এখানে হচ্ছে কি রয়েছে এখানে দেখুন জিপ কোডটা রয়েছে, আমার জিপ কোডটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ হচ্ছে পোস্ট কোড আমাদের, ঠিক আছে। তো এরপর এখানে দেখুন একটি 5 নম্বর যে অপশানটা রয়েছে এখানে কি করবেন, এখানে নীল নামে N/A রয়েছে, আপনি এটি সিলেক্ট করে দেবেন নিচেরটা, ঠিক আছে। এরপর এখানে আপনার ফোন নাম্বারটি দেখতে পাবেন। এরপর আপনি নিচে আসবেন, নিচে আসার পর দেখুন ডেট অফ বার্থ এখানে দেখা যাচ্ছে, তো আপনি এখানে ডেট অফ বার্থ আপনার ভোটার আইডি কার্ডে যে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে আপনি এখানে হচ্ছে যে পূরণ করে দেবেন, ঠিক আছে। তো এরপর আপনি একটু নিচে চলে আসবেন, নিচে আসার পর এখানে হচ্ছে যে আপনি পাবেন দেখুন আর এখানে কিছু অপশান পাবেন, আপনি এখানে চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন। এখানে আপনার নামটি দিয়ে দেবেন, এরপর এখানে দেখুন যে একটি অর্থাৎ যেখানে আপনি ক্লিক করলে সব কিছু চলে আসবে, এখানে এগুলো পূরণ করার প্রয়োজন হয় না। আপনি এরপর নিচে চলে আসবেন, নিচে আসার পর এখানে আপনি সিগনেচার নামে একটি অপশান পাবেন। দেখুন আপনার সিগনেচার নামে যে অপশানটা পাবেন এখানে আপনার সিগনেচারটা দিতে হবে, ঠিক আছে। দেখুন আমার উজ্জ্বল হুসাইন, আমার যে সিগনেচার আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে সেলফি এখানে দেখবেন যে সেলফি রয়েছে কিনা, আপনার যদি এখানে সেলফি থাকে তাহলে আপনার এখানে আর কিছু করার প্রয়োজন নেই, ঠিক আছে। তো এরপর আপনি নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন সেভ নামে একটি অপশান রয়েছে, দেখুন এখানে সেভ নামে অপশান রয়েছে। আপনার জাস্ট এখানে কী করবেন, সেভ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। আমি সেভ অপশানে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু দেখুন এই যে অ্যাকাউন্ট যে সেটিং অর্থাৎ যে অ্যাকাউন্টের যে ওয়ার্নিংটা রয়েছে আমাদের কিন্তু একটি ওয়ার্নিং চলে গেছে, ঠিক আছে। দেখুন আমি যদি আমার ড্যাশবোর্ডে যদি আমি ক্লিক করি, ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাদের এখানে একটি কিন্তু মানে এই যে আপনার নোটিশ থাকবে, ঠিক আছে। আমার কিন্তু অলরেডি একটি নোটিশ কমপ্লিট হয়ে গেছে, চলে গেছে, এবং একটি নোটিশের পেমেন্ট। তো এখন আপনি কী করবেন, এই যে পেমেন্ট সেন্টার রয়েছে আপনি এখানে হচ্ছে ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর আপনার কি করবেন, আপনার সামনে দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি পেয়ে যাবেন এখানে দেখুন নেট 3 এখানে ইওর পেমেন্ট সিলেক্টেড, হ্যাঁ আপনি পেয়ে যাবেন দেখুন এখানে 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 ঠিক আছে। তো এরপর এখানে দেখুন এই যে এখানে আপনার যে মেথড রয়েছে এখানে যে ইউ হ্যাভ নট রিসিভড এনি পেমেন্ট ইয়েট, ঠিক আছে। তো আপনি এখানে একটু ক্লিক করতে পারেন, তো আমি এখানে ক্লিক করলাম। পেমেন্ট আপনার অর্থাৎ হচ্ছে পেমেন্টের সেন্টারটা রয়েছে, আপনার পেমেন্টের মেথডটা অ্যাড করতে হবে, ঠিক আছে। মানে আপনার এখানে কী কী অ্যাড করতে পারবেন, তো দেখুন এখানেই আসবেন, আসার পর এখানে কোণেতে একটি অপশন পাবেন, অর্থাৎ ডান কোণে একটি অপশন পাবেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি টিক মার্ক দিয়ে যে এখানে একটি অপশন পাবেন, ঠিক আছে। এখানে হচ্ছে ক্লিক করবেন, ঠিক আছে। তো আপনি এখানে ক্লিক করার পর দেখুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে
নো পেমেন্ট মেথড সিলেক্টেড রয়েছে, আপনি এখানে পেইনর করে দিতে পারেন। পেইনর পেমেন্ট মাস্টার কার্ড রয়েছে, এখানে পেইনর গ্লোবাল ব্যাংক ট্রান্সফার এর এখন ACH ট্রান্সফার, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আপনার যেই অ্যাকাউন্টটা রয়েছে অর্থাৎ হচ্ছে আপনি সেই অ্যাকাউন্টটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে আসবেন, আসার পর এখানে দেখুন এই যে একটি সেভ অপশান পাবেন, দেখুন, ঠিক আছে। এখানে আপনার ওখানে যখন আপনি সিলেক্ট করে দেবেন অর্থাৎ হচ্ছে যে এখানে আপনি হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি কী করবেন, এটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে যদি দেন, এখানে যদি সিলেক্ট করে দেন তাহলে আমার এখানে দেখুন আপডেট পেমেন্ট অর্থাৎ হচ্ছে এখানে আপডেট হয়ে গেছে অলরেডি, এভাবে আপনার সেভ অপশানটি চলে আসবে, ঠিক আছে। তো বন্ধুরা এটি আপনি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে পেমেন্টটি সিলেক্ট করার সাথে সাথে আপনার এই ওয়ার্নিংটাও চলে যাবে, ঠিক আছে। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে হচ্ছে যে আপনার পেমেন্ট অর্থাৎ হচ্ছে যে অ্যাকাউন্ট তৈরি করার পর কীভাবে হচ্ছে আপনার প্রোফাইলটা সেট আপ করবেন A to Z আপনারা বুঝতে পারছেন। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। আর যদি আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট সম্পর্কে কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আপনাদের সব প্রবলেমটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা এই cpagrip কীভাবে হচ্ছে যে আপনি অফারগুলো সিলেক্ট করবেন, কীভাবে অফারগুলো নেবেন, আমি আপনাদের সাথে ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।